বিএনপির চরিত্র আমি নির্বাচনের আগেও বলেছিলাম, তারা কথা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে। তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এরকম গড়িমসি করেছিল, অথচ তাদের সরকারই গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপর ভিত্তি করে। সরকার যদি আমাদের কনসার্নে তাদের বিবেক না নড়ে, তারা যদি এই বিষয়গুলোকে মাথায় না নেয়, তাহলে আমাদের যে কার্যক্রম বাকি থাকে অর্থাৎ রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলনেই আমরা নামবো ইনশাআল্লাহ। সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাই, তাদের যেন সুবুদ্ধির উদয় হয়। এর পূর্বে 1996 সালে তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে এরকম গড়িমসি করেছিল, অথচ তাদের সরকারই গঠিত হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের উপর ভিত্তি করে। এই সরকারের চরিত্র দেখবেন, বিশেষ করে বিএনপির চরিত্র আমি নির্বাচনের আগেও বলেছিলাম, তারা কথা দিয়ে জনগণের সাথে প্রতারণা করে। তাদের জন্ম হয়েছিল যে গণভোটের মধ্য দিয়ে, যে একটি স্বৈরশাসন মানে সেনা শাসনের মধ্য দিয়ে তাদের উত্থান হয়েছিল, এরপর গণভোটের মাধ্যমে তাদের বৈধতা হয়েছিল। এই সরকারি পরবর্তীতে এসে এখন তাদের চরিত্র হচ্ছে গণভোটের রায়ের বিপক্ষে তারা অবস্থান নিচ্ছে। তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছিল, তারা সরকারের রায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার পরে জনগণ যখন আবার রাস্তায় নেমেছিল, তখন তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা দিয়ে নির্বাচন করে তারা তখন পরাজিত হয়েছিল। আমরা তাদের চরিত্র এর পূর্বেও দেখেছি, যদি তারা একই চরিত্র বজায় রাখে তাহলে জনগণ তাদের যে অধিকার তারা প্রয়োগ করেছে, গণভোটের রায় যে রায় তারা দিয়েছে সেই রায় বাস্তবায়নের জন্য আবার জনগণ রাস্তায় নামবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, আজকে এই সেমিনারের মাধ্যমে আমরা হয়তো কিছু মানববন্ধন, গোল টেবিল বৈঠকের মাধ্যমে প্রাইমারি পর্যায়ে সরকারকে কনসার্ন আমরা জানাবো। সরকার যদি আমাদের কনসার্নে তাদের বিবেক না নড়ে, তারা যদি এই বিষয়গুলোকে মাথায় না নেয়, তাহলে আমাদের যে কার্যক্রম বাকি থাকে অর্থাৎ রাজপথের আন্দোলন, সেই রাজপথের আন্দোলনেই আমরা নামবো ইনশাআল্লাহ। ইএফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।